रसली चाँद से होती है, सितारों से नहीं। भागा जो दिन फोन पे पहुंचा धरती पर बरता है आसमान से। আমি বলছি তো ভারতবর্ষে একটাই দোকান আছে স্মার্ট গ্র্যাজুয়েট চালা শিক্ষিত ভাই শিক্ষিত চা। জয় মাতারা জয় মাতারা। বাঙালিদের বাঙালি ঘরোয়া রান্না খেতে হলে কিন্তু আমার এখানে ডেফিনেটলি আসতে হবে। বাঙালি হাতে বাঙালি রান্না খেতে গেলে কালিদির দোকানে আসতে হবে, আর একবার খেলে বারবার আসতে হবে। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট দিতে পারবে। You ready? হাসি কান্না অনেক কিছু নিয়েই 24 কেটে গেল। অনেক মানুষ হারিয়েই নতুন প্রতিভা পেল। এই প্রতিভার জোরে যারা ভাইরাল হয়ে যায়, লোকেরা ভিড় করে যাদের দেখতে চায়, কারা তারা? চলো একটু পরিচয় দিই। 2024 কেমন কাটলো চলো দেখে নি। তো কেমন আছো সবাই? খুব ভালো। নতুন বছর নতুন শুরু, পুরনো স্মৃতি থাক, কিন্তু পুরনো বছরে কি কি হলো সেটা দেখা যাক। এই বছরে খাবারের দোকানে সার্কাস দেখা গেছে। এই সার্কাসে অনেক সেলিব্রিটিও আছে। প্রথমে ডিজে অরুণ কাকার নাম, যার বাঁদরের মুখ নাকি 400 কোটি দাম। পরোটার বদলে শুনবে আনলিমিটেড হাটবাজির কথা। ভুল ভাল কথা বলে চেপে দেয় মাথা। আরে কাকা যে বলছি যে পরোটার দোকান কি আর চলছে না নাকি, যে মুজরা করে ইনকাম করতে হচ্ছে? হ্যাঁ, আহা কি সুন্দর, দুটো কোকিলের মাঝে একটা দাঁড় কাক। पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, ये फेस वैल्यू सबको बुलाता है। ओ काका आगे आमी बोली, अर्ज किया है तुम्हारा फेस बंदर जैसा लगता है, तुम्हारा फेस बंदर जैसा लगता है, मुंह खोलने से सिर्फ साला हकता है। আরে এই যে কাকা এখন দেখতে পাচ্ছো বর্তমানে কাটিং চলছে। আরে ভাই কষ্ট করে কাটছো কেন? টাকলা করে দিলেই তো হতো। কাকা হাসিটা তোমার ফেমাস। ঠিক, কাকা হাসলে পুরো এমনি লাগে। তবে মেকআপ বলে না, কি বলে ওটা? এটা কি হচ্ছে? ফেশিয়াল। এত কষ্ট করার কি আছে? ব্লিচিং পাউডারের সাথে একটু সোডা মিশিয়ে ঝামা দিয়ে, মানে ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলেই তো হতো। এখন মাসাজ চলছে। মাসাজ? আচ্ছা, আগের তুলনায় কিন্তু এবার অনেকটা গ্লোয়িং হয়ে গেছে। কি হয়েছে? আগের তুলনায় কিন্তু এবার অনেকটা গ্লোয়িং হয়ে গেছে। গ্লোয়িং? লুক কি তোমারটা চেঞ্জ হয়ে গেছে? লুকটা এই যেরকম আমার লুকটা চেঞ্জ একদম একদম পুরো এর মতন লাগছে। কিশোরীর 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 কিশোরীর। কাকা দারুণ নাচে, মানে এত ভালো নাচে যে কাকার নাচ দেখে কত ভিড় হয়ে গেছে। এরপর আসা যাক গ্রাজুয়েট ফেল, মানে পাস চাওয়ালা। ফোন পে কাকার পর সে আরেক জ্বালা, নিজেকে নিজেই স্মার্ট বলে ঝাড়ি ঝাড়ি মিথ্যে বলে। চাওয়ালা দাদা আসলে ফোন পে কাকারই দলে। ছোটবেলা বাবুজি ছিল, আগের জন্মে আমি সেই সময়। হ্যাঁ, দাদা সিরাজউদ্দৌলার বাবুর্চি ছিল, আর দাদার হাতের রান্না খেয়ে সিরাজউদ্দৌলা উল্লা উল্লা হয়ে গেছিল। সুইজারল্যান্ড থেকে এসে কেশরটা রেখে দাও। সিরাজউদ্দৌলার ওখানে ঠাকুরদা থাকে, সেই ঠাকুরদা আমাকে পাঠিয়েছে। সুইজারল্যান্ড থেকে সিরাজউদ্দৌলা ঠাকুরদা দাদাকে এভারেস্টের কেশর পাঠিয়েছিল। সেই কেশর দিয়ে দাদা এখন স্পেশাল চা তৈরি
করছে। বলছি যে দাদা, যেই গাঁজাটা খেয়ে তুমি এসব ভাঁট বকছো, সেটাও কি ওই সুইজারল্যান্ড থেকেই আসে? স্মার্ট চাওলিকে পেয়ে গেছি। ও মা, কি জুটি! চাওয়ালা চাওয়াল, বাহ বাহ বাহ। দোকান বন্ধ? দোকান এখন বন্ধ থাকবে, দুজনেরই দোকান বন্ধ। এত ভালোবাসা যে দোকান বন্ধ করে দিয়ে এইসব ভিডিও করছে। বলছি, হাড়ির সাথে ঢাকনা অনেক হলো, থাক না। ওই হাড়ি চাপ দিলে ঢাকনা বেঁকে যাবে। চাওয়ালা বিছানায়, দোকান বন্ধ পাবে। আর এই বিশাল মাপের নায়িকার নাম রায়, যার দোকানে স্পেশাল চা থেকে বিরিয়ানি সব পাবে। আর দিদি খোলামেলা পোশাকের জন্য ছেলেরা বারবার যাবে। রাইডি সেলিব্রিটি, এত বড় মাপের। ভালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওহো, তার ভিডিও ইউজ করা সত্যি খুব চাপের। তুমি তো শুনেছি শুটিং ফুটিং করো। আমি সেলিব্রিটি জগৎ থেকে বিলং করি। তাই নাকি? কোন সিরিয়াল, সিনেমা? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। বলছি যে তোমার সিনেমা বাচ্চারা দেখতে পারবে তো? এরপর আসা যাক আরেক অরুণ কাকার কাছে। বেগুন সুন্দরীর জন্য যার দোকান ফেমাস আছে, তার দোকানে নিরামিষ থেকে আমিষ সব খাবার পাবে। কিন্তু বেগুন সুন্দরীর নাম নিও না, কারণ দাম শুনে বেগুনে অ্যালার্জি হয়ে যাবে। ভাবা যায় বেগুন সেও নাকি সুন্দরী, আর সেই বেগুন সুন্দরীর দাম শুনে দাদা বেগুন সুন্দরী খাবেন আপনি? 70,000 টাকা পেমেন্ট করে দেবেন আমাকে। কি 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 70,000? 70,000 অনলি। অনলি? না না, মনে হয় আমি কিছু ভুল শুনলাম। আপনার 1,60,000 এখানে হয়ে গেল 60,000, 2,20,000 টাকা। 2 লাখ? থাক কাকা, তোমাকে বলার মতন টাকা মানে মুখ আমার নেই। কিন্তু একটা কথা মানতে হবে, এই কাকার জন্যই যারা একসময় বেগুনকে বেগুন বলে অবহেলা করত, তারাই এখন বেগুনকে সুন্দরী বলে সম্মান করছে। এরপর আসি বিরিয়ানির দোকানে। ফুড ব্লগাররা সারাক্ষণ চিটে থাকতো যেখানে। বিরিয়ানিতে ঘি ঢালাকে ঐতিহাসিক মুহূর্ত বলে। আসলে ফ্রিতে খাবার জন্য চলে যায় দলে দলে। মোবাইল খুললেই বিরিয়ানি আর বিরিয়ানি, যেখানে সব বোতল বোতল গ্যালন গ্যালন ঘি ঢালতেই থাকে। আর আশেপাশের থেকে লোকজন এমন ভাবে চিৎকার করে যেন কোনো পারফরমেন্স চলছে। কিন্তু ভাবার বিষয় হলো, সব ঘি নাকি সেরা, খাঁটি, আসল, ইম্পোর্টেড। আর এত দামি দামি ঘিয়ে তৈরি বিরিয়ানির জন্য মাত্র 90 থেকে 100 টাকা নেয়। তাহলে তো বোঝাই যাচ্ছে কোন ঘি দেয়। अच्छा আরে সবার নাম তো বললাম, আমাদের স্মার্ট নন্দিনী দি কোথায় গেল? সবার আগে যে মার্কেট কাঁপাতে এলো, সেই নন্দিনী দি শেষে বিরিয়ানিও বেচতে ছাড়েনি। এত ভালো বিরিয়ানি যে নিজেই খেতে পারেনি। দোকানের বিরিয়ানি নিজেই রিভিউ দেবে। দিদি বুঝেছি, কত ভালো। আজকে একটু ট্রাই। জল? আচ্ছা, তাহলে জল ঢেলে দাও। তোমার দ্বারা আর হবে না, থাক। নন্দিনীর নতুন দোকান আকাঙ্ক্ষা মোড়ে, একদম মোড়ে। আবার নতুন রেস্টুরেন্ট? আগেরটা কি হলো? হ্যাঁ, গড়ের মাঠ নন্দিনীদির বাবার নিজের ছিল। সেটা তো দোকান দেখলেই বোঝা যায়। গড়ের মাঠ ফাঁকা।
এই বছরে কালিদি মিষ্টিদির নামও পায়। খাবারের থেকে বেশি যাদের দোকানে ঝগড়া শোনা যায়। নন্দিনীদির নাম শুনেই মুখে খই ফোটে। আমি রান্না করতে ভিডিও কর, কে নন্দিনী ফন্দিনী সবাই ওর কথা টেনে মেনে তুলবা, মাথাটা এমনি গরম করে দাও। বেশি বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। আরে আমি তো ভুল ভেবেছিলাম, এদের মধ্যে তো কি মিল। নন্দিনীদি যেন নিজের আত্মীয়। আত্মীয়তা করতে ইচ্ছা হলে কেন, আত্মীয়ের কি অভাব আছে আমাদের? আমার আত্মীয়ের অভাব আছে? আমার যে গোষ্ঠী আছে না, আমার মেয়ে বিয়ে দিচ্ছে দিদি 2020-তে, হ্যাঁ 300-250-300 লোক বিয়ের আগের দিন রাত্রি থেকে বউ ভাতের মাসি মাসি, আরে কাকিমা, জেঠিমা জেঠিমা দিন বউ ভাতের পরের দিন দুপুর পর্যন্ত খাওয়াইছি। আমার কি আত্মীয়র অভাব? তোর বুঝেছি বুঝেছি, থামো থামো। কাছে আত্মীয় করতে যাবো অরুণ দাকে। হয়ে গেছে। এই বছরে গোটা খাসিকেও লম্ফ ঝম্প করতে দেখা যায়। পাবলিক বিরিয়ানির থেকে বেশি এইসব পাগলামি দেখতে চায়। অবশ্য এই একান্ত আপনের কাকার জন্যই চাকদার নাম উঠে এলো। কিন্তু ছড়ে ছড়ে পড়বে করতে গিয়ে কাকার ব্রেসলেটের সাথে সাথে মাথার স্ক্রুটাও হারিয়ে গেল। 500 গ্রাম হান্ডি বিরিয়ানি একান্ত আপন চাকদার 500 গ্রাম কি হলো ছড়ছে, এই ছড়ে গেল, এই খুলে পড়ে গেল। আরে কাকা কি যে করো, একটা তো আগেই হারিয়ে গেছে, আরেকটাও খুলে পড়ে গেল। তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো। আরে 1 কেজি ঘিটা মারবো এর মধ্যে। কি 1 কেজি ঘি? এই খাওয়ার পর তো যেতে হবে। করছি নদিয়াতে কোনো রেস্টুরেন্টে ক্ষমতাটি ব্যবহার করা। সত্যি এই ঘি আর কেউ ব্যবহার করতে পারবে না, কারণ কাকার এই ঘি ষাঁড়ের দুধের তৈরি। বছর শেষে যার পরোটা কাঁপিয়ে দেয়, তার ডায়লগ 1 প্লেটে 3টে পরোটা, 1টা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না বারবার শোনা যায়। সেলিব্রিটির থেকে কোনো অংশেই কম না পকেট পরোটার ভাইরাল রাজেদা। আরে এটা জেনারেটর মামুনি, এখানে কি করছে? ভালোবেসে সবাই জেনারেটর মামুনি বলে ডাকে, যেখানে সেখানে পাছা দুলিয়ে থাকে। রাস্তাঘাটে তাও মানা যায়, কিন্তু এখন তো দোকানেও মুজরা করে। ভাইরাল হওয়ার লোভে রাজুদার পেছনে পড়ে। রাজুদার পরোটার দাম তাহলে আরো বেড়ে যাবে। পরোটার সাথে সাথে ফ্রিতে মুজরাও দেখতে পাবে। না না, এইগুলো ঠিক না। রাজুদা মোটেই এসব পছন্দ করবে না। আরে রাজুদা মুচকি হাসছে। মানে রাজুদা ভালোই মজা পাচ্ছে। बेटा मन में लड्डू फूटा। ফুড ব্লগাররা কি কম ছিল যে এ জোগাড় হলো? কেন টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। সে তো বুঝতেই পাচ্ছি, ফ্রিতে খেতে এসেছে। রাজুদার মন আছে মানতে হবে, ফ্রিতে খাইয়ে দিল। আসলে মুজরা দেখে কিছু তো দিতে হয় না, তাই টাকার বদলে খেতে দিল। ঠিক বলেছো। এটার জন্য আবার বেশি বেশি ভেবে না ফেলে। বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার প্রবলেম আছে? প্রপোজ করছে? রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। ফ্রিতে খেয়ে বদনাম? মনে হয় রাজুদা প্রপোজাল মানেনি, তাই না? আমার কিন্তু এরকম কোনো মন্তব্য নেই যে রাজুদার পরোটা কিন্তু খারাপ। কি এই তো বললে খারাপ? রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। এই মন্তব্যগুলো কিন্তু রাজুদার আশেপাশে যেসব দোকান ছিল তাদেরই মন্তব্য। তাই নাকি? তুমি আশেপাশের সব দোকানে ঢুকে ঢুকে জিজ্ঞেস করে এসছো, আর তারা সবাই তোমাকে বললো কেন? তুমি কি ফুড ইন্সপেক্টর? রাজুদার পরোটা খেতে এসে সে আর বললো না না,
যে 30 টাকায় ট্রেনের টিকিট হয় না, সেই ট্রেনের টিকিট দিয়ে শ্রেয়ার মাথায় কাকের হাদা মুখা পোছা হচ্ছে। কাক মাথায় না করে এর মুখে করতে পারতো না? শেষে এতটুকুই বলবো, পাগলামি নিয়ে বছর করলাম পার। নতুন বছর যেন ভালো কাটে সবার। নতুন আশা, নতুন প্রাণ, নতুন ভাবে ফুটবো। নতুন বছরের সাথে সবাই নতুন হয়ে উঠবো। অনেক ভাট বকলাম, এবারে বিদায়।